ভাই, এই মুহূর্তে স্মার্টফোন বাজারের যে একটা প্রাইস মানি বেড়ে গেছে এই স্টোরেজের কারণে বা র্যামের কারণে, যে আমরা নতুন ফোন কেনার চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিয়েছি অলরেডি। তো তবুও যারা এই মুহূর্তে এসে 20 থেকে 25 হাজার টাকা বাজেট করছেন যে একটা স্মার্টফোন কিনবেন, তো আমি সাজেস্ট করব যে ইউজড মার্কেট থেকে যেগুলা আগে রিলিজ হয়েছে ওইগুলা কেনাটা আমাদের জন্য এই মুহূর্তে বেটার হবে বলে আমি মনে করছি। তো আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী চলে আসছি বরাবর মতো টেক ইন্টেলিজেন্স থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে 3টি সেরা স্মার্টফোন নিয়ে যেগুলা আমাদের জন্য 25,000 টাকার মধ্যে ভ্যালু ফর মানি হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যামসাং নিয়ে, স্যামসাং M36 এই মডেলটি নিয়ে। তো এটিও একটি 5G মোবাইল। তো এটার ডিজাইন একদম টপ নচ বলা চলে, একদম ইউনিক একটা ডিজাইন করা হয়েছে। তারপর হচ্ছে এখানে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা দিয়ে আমরা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশে পেয়ে যাব। তো স্যামসাংয়ের ডিসপ্লেগুলো কেমন হয় এটা তো আপনারা জানেনই। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Exynos 1380, যেটা স্যামসাংয়ের নিজস্ব চিপসেট, আপনারা জানেন Exynos প্রসেসরগুলা। তো এদিক দিয়ে মোটামুটি মিড রেঞ্জের যে গেমগুলা এগুলা খেলা যাবে, এবং মূলত ডেইলি লাইফের ইউজের জন্য এই ফোনটা সেরা একটা ডিল হতে চলেছে এই বাজেট রেঞ্জে। তারপর এখানে ক্যামেরা সেটআপ হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেগুলো দিয়ে 4K রেকর্ডিং অ্যান্ড মূলত সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা বেসিক যারা সাধারণ মানুষ করে থাকি তাদের জন্য এই ফোনটা হতে চলেছে একটা বেস্ট ডিল। তারপর এখানে ব্যাটারি হিসেবে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটা চার্জ করার জন্য 25 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এই ফোনটির সাথে। তো স্যামসাং বলেই কথা, তো আপনারা তো জানেনই স্যামসাংয়ের চার্জার ব্যাটারি এগুলা অনেক ভালো হয়, লং লাস্টিং হয়। তো যারা এই ফোনটি নিতে যাচ্ছেন এই মুহূর্তে তারা এটি পেয়ে যাবেন হচ্ছে ডেজেল থেকে, আপনারা 25,000-এর মধ্যে পেয়ে যাবেন। তো সেকেন্ডে আমরা যে ফোনটি কথা বলবো সেটি হচ্ছে সম্প্রতি রিয়েলমি রিলিজ হওয়া রিয়েলমি C85 প্রো যে ফোনটি, এই ফোনটি নিয়ে কথা বলবো। তো এই ফোনটিতে আপনারা মূলত যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চান তাদের জন্য এই ফোনটি বেটার হবে, কারণ এতে রয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড়সড় ব্যাটারি, যেটা চার্জ করার জন্য আপনার 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার তারা দিতেছে এই ফোনটির সাথে। এই ফোনটিতে পেয়ে যাবেন ডিসপ্লে হিসেবে 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা দিয়ে আমরা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশে পেয়ে যাব। সো এই দিক দিয়ে চিন্তা ভাবনা করলে এই ফোনটা হচ্ছে ডিসপ্লে, ব্যাটারি সবকিছু একদম টপ নচ। এখানে চিপসেট হিসেবে কি ইউজ করা হয়েছে সেটা বলবো। এখানে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685, যেটা টুকটাক গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য বেটার। এবং এই ফোনটিতে রয়েছে IP60S 69K ওয়াটার অ্যান্ড ড্রপ রেসিস্ট্যান্ট, যেটার মাধ্যমে আমরা এই ফোনটি পানির নিচেও অনেক ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবো। সো যারা মূলত বাইরের বেশি থাকেন তাদের জন্য এই ফোনটি হতে যাচ্ছে বেটার একটা মোবাইল। তো এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে আমরা 1080p 30 fps পর্যন্ত রেকর্ড করতে পারবো, ভিডিও রেকর্ড। সো সেলফি ক্যামেরাতেও সেম ভাবে রেকর্ড করতে পারবো। সো এই ফোনটি হচ্ছে যারা ঘরের বাইরে বেশি থাকেন তাদের জন্য, কারণ এটা ব্যাটারি সেগমেন্টের একটা ফোন। তো যারা এই ফোনটি নিতে যাচ্ছেন তারা এই ফোনটি বর্তমান মার্কেটে পেয়ে যাবেন 26,000-এর আশেপাশে। তো আমরা ভিডিও লাস্টে যে ফোনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে IQ Z10X, যেটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাব 6500 mAh এর ব্যাটারি, এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাব আমরা এই মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটা প্রসেসর, যেটা দিয়ে আমরা মূলত গেমিং এবং টুকটাক সোশ্যাল মিডিয়া, তারপর ডেইলি লাইফে যেভাবে আমরা সাধারণত ইউজ করি এই ফোনটি একদম অ্যাকুরেটলি কাজ করবে। তারপর হচ্ছে সামনে নেক্সট 2-3 বছর এই ফোনটি ইজিলি ইউজ করা যাবে। এবং এই ফোনটিতে রয়েছে ডিসপ্লে হিসাবে 6.72 ইঞ্চির একটা LCD ডিসপ্লে, যেটা দিয়ে আমরা ফুল HD রেজুলেশন পেয়ে যাব, এবং এখানে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটও পেয়ে যাব। সো
এখানে ডিসপ্লে যেহেতু একটু লো কোয়ালিটির দেওয়া হয়েছে সেহেতু এটার মার্কেট প্রাইসও একটু কম। আর এখানে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এটা দিয়ে মূলত 4K পর্যন্ত আমরা রেকর্ড করতে পারবো, ভিডিও রেকর্ড। তো আমরা এই ফোনটিতে আবার রিভার্স চার্জিং পেয়ে যাব, যেখান থেকে আমরা অন্য ফোনে চার্জ করতে পারবো। এবং এইটির সাথে আমরা পেয়ে যাব একটি 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা আমরা এই বড় সড়ো ব্যাটারিটা চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগতে পারে। সো এই ফোনটি আমরা বর্তমান বাজারে পেয়ে যাব 18,000 বা 19,000-এর মধ্যে। সো ভিডিও এ পর্যন্ত আমরা 3টা ফোন নিয়ে আলোচনা করছি মূলত। তো আপনাদের কাছে কোন ফোনটা বেটার মনে হয়েছে আমরা কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।